এই মৌসুমে আমরা অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, এজন্য আমড়ার একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমড়ার একটি ভর্তা করে দেখাবো, যেটি খেতে ভীষণ ভালো। এখানে আমি 4টি আমড়া নিয়েছি, আমড়াগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার একটি প্রেসার কুকারের ভেতরে 4টি আমড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো জল এখানে দিয়ে দিলাম। খুব সুন্দর করে প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে আমড়াগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমড়া সেদ্ধ হতে একটু বেশি পরিমাণে সময় লাগে, এজন্য এটাকে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। বেশ কয়েকটা সিটি দিয়ে নিতে হবে। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমড়ার এই ভর্তাটা অসাধারণ টেস্ট হয়ে থাকে, এটা আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন। আমড়া মাখা অনেক খেয়েছি, এর জন্য আমড়ার ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিলাম। আমড়াটা সিটি দিয়ে নিয়েছি, এবার প্রেসার কুকারের ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন কত সুন্দর আমড়াটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমড়ার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, খুব সুন্দর করে আমড়ার কাঠটা বের করে নিতে হবে। এভাবে হাত দিয়ে আমড়াটা বের করে নিয়েছি, আটিটা ফেলে দিয়েছি। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে লবণের ভেতর শুকনো মরিচটা মেখে নিতে হবে। শুকনো মরিচ আর লবণটা খুব সুন্দরভাবে মেখে নেওয়ার পরে আমড়াগুলো খুব সুন্দর করে লবণ আর মরিচের সাথে মেখে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। এবার এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। আর এটা যেহেতু টক, এজন্য এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। এর ফলে খেতে ভীষণ ভালো লাগবে, অবশ্যই চিনিটা অ্যাড করবেন। এবার এটা খুব সুন্দর করে মেখে নিতে হবে। এর উপরে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এটা পরিবেশনের জন্য একদম রেডি। ভিডিওটিতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।